ইলিয়াস আলীর গুম কি আপনি স্বীকার করেন না? আমি জানি না সেটা, আই ডোন্ট নো। আমি এটা আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগের যে নেতা শেখ হাসিনা, তিনি হচ্ছেন গিয়ে স্বদেশ প্রেমিক। তিনি বাংলাদেশের কোনো স্বার্থ কখনো ভারতের কাছে জলাঞ্জলি দেন নাই, এবং ভারত সেই জন্য ওনাকে নিয়েও খুব কষ্ট থাকতো। যেমন ওনার বাপকে নিয়ে, ওনার বাপ যখন আসলেন এত সাহায্য করলো আমাদের স্বাধীনতায়, বাপ এসেই বললেন যে আপনারা আপনাদের সোলজার আমার মাটির থেকে উঠায় নেন। কোনো কোনো মহল, কোনো কোনো সুশীল সমাজ বিদেশের টাকা খেয়ে আওয়ামী লীগকে ভারতের কি গোলাম হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে, যে আওয়ামী লীগ সরকার ২৬ লক্ষ ভারতীয় লোককে চাকরি দিয়েছে, কিন্তু তারা 18 মাসে একটা লোককে খুঁজে পান নাই। যে ভারত যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তখন সবাই মনে করতো এবং গভর্নমেন্টও মনে করতো, এবং আপনি আবার বলেছিলেন যে ভারতকে আমরা বলবো এইভাবে এই জিনিসটা করার জন্য, এবং ভারত এবং আওয়ামী লীগের সাথে যে রিলেশন সে প্রাগৈতিহাসিক সম্পর্ক, এবং অনেকে মনে করতো যে ভারতের খুব বড় ইনফ্লুয়েন্স আওয়ামী লীগের উপর রয়েছে, এবং শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলেন তাকে ভারতীয় আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতে বর্তমানে তিনি রয়েছেন। এমন শোনা যাচ্ছে যে ভারতের সাথে বর্তমান সরকার আলাপ করছে যে ওনাকে ফিরিয়ে আনা যায় কিভাবে, এবং ভারত বলছে আমরা দেখছি কিভাবে ফিরানো যায়। আপনি কি মনে করেন যে ভারতের সাথে আওয়ামী লীগের যে রিলেশন, এই রিলেশনে কোনো ধরনের ছেদ পড়েছে বা কোনো শীতল হয়েছে সম্পর্ক, এবং বিএনপি সম্পর্কটা উষ্ণ করেছে? আওয়ামী লীগ একটা ঐতিহাসিক সম্পর্ক। আমাদের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ এর নেতৃত্ব দেয়, ভারত আমাদের সহায়তা করে, এবং তাদের সহায়তার ফলে আমরা আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়। আওয়ামী লীগ সবসময় এবং আওয়ামী লীগ সরকার যতদিন ছিল ভারতের সাথে আলাপ আলোচনার মধ্যে বহু ধরনের সমস্যা আপনার এগুলো দূর করেছে। তবে আওয়ামী লীগ যতগুলো সমস্যা দূর করেছে উভয় দেশের মঙ্গলের জন্য করেছে। তবে কোনো কোনো মহল, কোনো কোনো সুশীল সমাজ বিদেশের টাকা খেয়ে আওয়ামী লীগকে ভারতের কি গোলাম হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে আওয়ামী লীগ সবকিছু দিয়ে দিল ভারতকে, এই ধরনের একটা তারা প্রচারণা প্রপাগান্ডা চালু করেছেন। এবং যেমন ধরুন প্রপাগান্ডা একটা যেমন অংশ হলো যে আওয়ামী লীগ সরকার ২৬ লক্ষ ভারতীয় লোককে চাকরি দিয়েছে, কিন্তু তারা 18 মাসে একটা লোককে খুঁজে পান নাই। কি আরেকটা প্রপাগান্ডা হলো যে আওয়ামী লীগ কয়েক শত এগ্রিমেন্ট করেছে ভারতের সাথে, সব ভারতের উপকারের জন্য। পরে দেখা গেল যে এগুলো আসলে ঠিক না, এগুলো সবই মিথ্যা এবং প্রপাগান্ডা। এই প্রপাগান্ডার কারণে অনেকের ধারণা যে আওয়ামী লীগ বোধহয় ভারতে। কিন্তু আমি এটা আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগের যে নেতা শেখ হাসিনা, তিনি হচ্ছেন গিয়ে স্বদেশ প্রেমিক। তিনি বাংলাদেশের কোনো স্বার্থ কখনো ভারতের কাছে জলাঞ্জলি দেন নাই, এবং ভারত সেই জন্য ওনাকে নিয়েও খুব কষ্ট থাকতো। যেমন ওনার বাপকে নিয়ে, ওনার বাপ যখন আসলেন এত সাহায্য করলো আমাদের স্বাধীনতায়, বাপ এসেই বললেন যে আপনারা আপনাদের সোলজার আমার মাটির থেকে উঠায় নেন, এবং 2 মাসের মধ্যেই তার ভারত বাধ্য হয়ে তাদের সোলজার গুলো উঠায় নিয়ে। এটি যে ঐতিহাসিক। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা বাপের মতো কোন বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে তিনি কোনোদিন কোনো ছাড় দেন নাই, কোনোদিন কোনো ছাড় দেন। বাট ভারত তো শেখ হাসিনাকেই সবসময় আপনার মানে বাংলাদেশের যে কোনো দলের চেয়ে ভারত সবসময় আওয়ামী লীগ, কারণ তারা ওনার গ্রহণযোগ্যতা আছে দেশের মধ্যে, আর উনি যেটা বলেনি সব সাহসিকতার সাথে, সেই জন্য সে বিশ্বাসও করে। আর অন্য দলের প্রতি তাদের বিশ্বাস খুব আপনার ক্ষীণ ছিল। সেই কারণে বর্তমানে কি অবস্থা যায় না, ভারত তো তার স্বার্থ নিয়েই চলবে, তারা তাদের স্বার্থটা আগে দেখে, এবং সব দেশেই নিজের স্বার্থটা আগে দেখে, ব্যক্তি বিশেষ সেইখানে গৌণ হয়। আপনি কি মনে করেন বিএনপির সাথে ভারতের যে বর্তমান রিলেশন, এই তারেক রহমান সাহেব ইন্ডিয়া সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে, আপনি কি মনে করেন যে ভারত তার যে পররাষ্ট্র নীতি যেটা ছিল আগে আওয়ামী লীগের সাথে, এটাকে চেঞ্জ করে এখন বিএনপির সাথে একটা সম্পর্ক ওয়ার্ম আপ করার? আমি মনে করি যে ভারত তার নিজের স্বার্থ দেখবে। আর আমি এই যদি বর্তমান বাংলাদেশকে সাধুবাদ জানাই যে তারা বাস্তবতা স্বীকার করেছেন। ভারতের বিরুদ্ধে আগের সরকার, এই ইউনূস সরকার যেভাবে একটা শত্রুতা সৃষ্টি করলো প্রপাগান্ডা করে, এইটা তাকে তারা দূরে সরে আসছেন। তারা বাস্তববাদী। দিস ইজ এ গুড স্টেপ ফর
আপনার তারেক রহমান সরকার যে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য কতদূর কি অগ্রসর হতে পারবে আমি জানি না, তবে তাদের যে উদ্যোগ সেটাকে আমি সাধুবাদ জানাই। আর ভারত আপনার এই কি করবে না করবে, এটি দেয়ার রেসপন্সিবিলিটি, নাথিং টু ডু উইথ। আমি মনে করি সবসময় আওয়ামী লীগের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের শক্তি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, অধিকার আদায়ের ইচ্ছা। কিন্তু ডক্টর মোমেন, আপনাকে একটা প্রশ্ন করি, আমি জানি আপনি বলছেন যে শুনেন আমি এখানে বলি আপনার, সুতরাং আওয়ামী লীগের কেউ বিদেশি কেউ এসে বসাবে না, উঠাবেও না, উঠেই ফেলেছে অবশ্য বিদেশের চক্রান্তে। কিন্তু আওয়ামী লীগ দেশের স্বদেশে আবার যদি ঘুরে দাঁড়াতে হয়, সেই দেশের জনগণের মাধ্যমে দাঁড়াবে, অন্য কারো অনুকম্পায় বা সহায়তায় আওয়ামী লীগ আবার ফিরে আসবে না। সো যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ, তো আপনি বলছেন 1971-এ বাংলাদেশ স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগের ভূমিকা ছিল নিঃসন্দেহে, বাট পরবর্তী পর্যায়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে রক্ষী বাহিনী, তারপরে দুর্ভিক্ষ, একদলীয় শাসন, গণতন্ত্রের কবরচনা, অ্যান্ড দেন 75-এর 15ই আগস্ট, দেন শেখ হাসিনার শাসনের সময় আপনার এই যে গুম, খুন, হত্যা, রাহাজানি, আপনার গুণ ক্ষমতা খুব কম হয়েছে। সেই গুণ খুন আমরা লিস্ট চেয়েছিলাম, তখন আমাদের সর্বমোট 15 বছরে 79 লোকের একটা তথ্য দেওয়া হয়েছিল। সেইটা আমরা কি করি, পর্যবেক্ষণ করে দেখলাম যে 25 জন হলো অ্যাবসকন্ডিং, এর মধ্যে কয়েকজন হলো ভারতীয়, ভারতে গিয়ে শান্তিতে আছে, আর অধিকাংশ লোক নিজের দেশে সুখে। যেমন ধরুন গুমের 2 কাহিনী বলি, এগুলো প্রখ্যাত গুম। একটি হচ্ছে রেজওয়ানা হাসানের স্বামী, উনি গুম হয়ে গেল। এইটা নিয়ে হইচই থুরজুর, বিশেষ করে রেজওয়ানা স্বামী চাকরি করতেন আমাদের এনার্জি প্রতিমন্ত্রীর কোনো একটা ফ্যাক্টরিতে। আমাদের এটা একটা প্রায়োরিটি ইস্যু। কদিন পরে পাওয়া গেল তিনি জীবিত আছেন, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আরেকটি বড় হচ্ছে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সেই ফরিদা, সেই অভিনয়ের মানে ফরহাদ মাহজারের বউ। ফরহাদ মাহজার সাহেব বাংলাদেশ খুব নাম করা লোক, চিন্তক, এবং সব সরকার একবারে সেয়ানা হয়ে গেল, উনি গুম হয়ে গেলেন। পরে দেখা যায় যে উনি কোথায় খুলনা না যত বাস স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, বাড়ি থেকে পালায় চলে গেছেন। তো এইসব গুণ অনেকগুলোই, প্রচারণা খুব বেশি হয়েছে, কিন্তু আসল ঘটনা খুব কমই। আর এই যে আয়নাগরের আমরা জীবনে শুনি নেই, সরকারি ছিলাম বহুদিন, এগুলো ইউনূস সাহেবের তৈরি। এইগুলো হচ্ছে ওই যারা বিভিন্ন প্রচারণা করেছে বিদেশ থেকে, বিভিন্ন সুশীল সমাজকে নিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রচারণায় তারা খুব সাকসেসফুল, সেই জন্যই এই গুণ খুম এগুলোর কথা উঠেছে। সো ইলিয়াস আলীর গুম কি আপনি স্বীকার করেন না? আমি জানি না সেটা, আই ডোন্ট নো। ইলিয়াস আলী যে পাওয়া যাচ্ছে না এটা তো জানেন, শেখ হাসিনা যে তার ওয়াইফকে নিয়ে ইলিয়াস আলী পাওয়া যাচ্ছে না, ইট ইজ সো স্যাড, কিন্তু এইটা কিভাবে কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। আমি সরকারে যাওয়ার আগে এইটা ঘটনা ঘটেছে এবং এটা আই ডোন্ট নো।